দুনিয়াতে থাকবে। তারা কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, এই প্যান্ডেলে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞেস, একজনও কি হাত উঠানো বাদ থাকবে? বরং কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিন, যে আমরা হাত পাও মিলেই খোদারে ভয় করি। অথচ এখানে অনেক আল্লাহর গোলাম বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও মোনাজাতের পরে সোনাবন্দের গান গাইতে গাইতে বাড়ি যাইয়া সারা রাত মোবাইলে জেনা করবে, ফজর পড়বে না। এও কয় আমি আল্লাহরে ভয় করি। আর আমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমিও আল্লাহকে ভয় করি। আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি। আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি, আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আমি বলবো আপনার ভয় আসলে ভয় না। একজনের সাপ দেখলে বড় ভয় পায়, সাপ ভয় পায়, তার মানে কি সাপ ধরবে? কথা বলেন না, সাপ ধরবে? সাপ ধরবে তো দূরের কথা, আসলেই যদি কেউ সাপরে ভয় পায়, ওই বান্দা সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। কেন? সাপের কি ভয় পায়? জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, শাস্তির ভয়ে, পিটার ভয়ে, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বেতের বাড়ির ভয়। ঠিক আমার আল্লাহর জাতের কসম, এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।